বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আমি সবসময় ভিডিও বানিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। যদি কোনো ভাই দেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন বা প্রবাস থেকে দেখে থাকেন, অবশ্যই কমেন্টস বক্সে আমার এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজ আমি আপনাদের মাঝে একটি শর্ট করে একটি ভিডিও বানাচ্ছি। ভিডিওটির বিষয় হচ্ছে বিজনেস। আপনি সৌদি আরবে কীভাবে বিজনেস করবেন বা কি বিজনেস করলে বা কি কাজ করলে আপনি সৌদি আরবে ভালো কিছু করতে পারবেন বা আপনার মাধ্যমে আরও কিছু মানুষ আপনার ফ্যাক্টরিতে বা আপনার কর্মস্থানে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, এই ধরনের একটি বিজনেস সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আপনি আমার ভিডিওটি যদি এই পর্যন্ত বা এই কথা পর্যন্ত শুনে থাকেন তাহলে আরেকটু কষ্ট করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনি যদি আমেল আইডি ভিসা বা আপনার কফিল যদি ভালো হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনি আমার এই ভিডিওটি দেখে অনেক অনেক উপকার হবে আপনার। এছাড়া বিজনেস সংক্রান্ত যদি কোনো তথ্য আরও আপনার প্রয়োজন হয়, আমার চ্যানেলে বেশ কিছু বিজনেস সংক্রান্ত তথ্য দেওয়া আছে, চাইলে আপনি আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজ আমি আপনাদের জন্য বিজনেস আইডিয়া নিয়ে এসেছি। বিজনেসটি হলো প্লাস্টিক ক্রাশ নিয়ে একটি বিজনেস। অনেক ভাই প্লাস্টিকের বিজনেস করে সৌদি আরবে অনেক টাকার মালিক হয়েছে। আপনিও যদি হতে চান তাহলে অবশ্যই আপনি কিছু ফর্মুলা অনুযায়ী আপনাকে আগাতে হবে বা আপনাকে বাংলাদেশ থেকেই প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনি সৌদি আরবে এসে বিজনেস করবেন। বিজনেস করতে হলে প্রথমত আপনাকে আমেল আইডি ভিসা হতেই হবে। আমেল আইডি ভিসা হতে হবে। দ্বিতীয়ত আপনাকে ভাষা এবং ড্রাইভিং, এই দুইটা জিনিস আমি একত্রেই বললাম যে আপনাকে জানতে হবে। তৃতীয়ত আপনার ইচ্ছা শক্তি বা আপনার মনোবল অবশ্যই অবশ্যই থাকতে হবে। তারপর আপনার কফিল যদি আপনাকে সঙ্গ দেয় বা আপনার সাথে একটা সামঞ্জস্যতা থাকে, আপনি অবশ্যই প্লাস্টিকের বিজনেসটি করে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। অনেক ভাই গিয়েছে, আপনিও তার ব্যতিক্রম নন। আপনার যদি ইচ্ছা শক্তি প্রখর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনিও অনেক দূর পর্যন্ত যেতে হবে। তবে অবশ্যই আপনার ভিতরে নিষ্ঠা এবং সততা থাকতে হবে। সততার মাধ্যমেই যদি আপনি কিছু করেন, আল্লাহ তাআলা সেই সততার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অনেক দূর পর্যন্ত বা অনেক উপরে ওঠার একটি সিঁড়ি বা মই আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দান করবেন। আপনি যদি সৌদি আরবে প্লাস্টিক বিজনেস করতে চান, প্লাস্টিক বিজনেস করার কিছু পদ্ধতি আমি যতটুকু জানি আমি আপনাকে সেইগুলো জানাচ্ছি। প্লাস্টিক আপনি প্রথমত সৌদি আরবে বিজনেস করতে চাইলে আপনাকে প্রথমেই একটি বড় ঘর নিতে হবে। সেই ঘরটিতে আপনি প্লাস্টিক স্টক করবেন বা নিয়ে আসবেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। সেটা যেভাবেই হোক, সৌদি আরবে অনেক মাধ্যম আছে প্লাস্টিক সংগ্রহ করার। এই ধরনের যদি প্লাস্টিক সংগ্রহ করার নিয়ে যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি দ্বিতীয় একটি পার্ট ভিডিও বানিয়ে অবশ্যই সেই জায়গার সম্পর্কে বা প্লাস্টিক কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে একটি ডিটেলস আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করব। প্লাস্টিক আপনি সংগ্রহ করার সিস্টেম জানার পরে আপনাকে একটি বা দুটি, প্রথম অবস্থা আমি বলবো আপনাকে একটি মেশিন দিয়ে শুরু করতে। আপনি একটি মেশিন সংগ্রহ করবেন, সেকেন্ড হ্যান্ড করতেও পারেন বা নতুনও করতে পারেন, সেটা আপনার বাজেটের উপর নির্ভর করে। আপনি প্লাস্টিক সংগ্রহ করা শিখে গেলেন বা মেশিনও কিনলেন, সেখানে আপনি প্রথমে নিজেও চাইলে কাজ করতে পারেন। এছাড়া আপনার বিশ্বস্ত বা আপনার রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কাউকে দিয়ে এই মালগুলোকে আপনার বিভিন্ন প্লাস্টিকগুলোকে আলাদা আলাদা করে বাছাই করে সংগ্রহ করে আলাদা আলাদা যদি ক্রাশ করেন, তারপরে সেই ক্রাশগুলো আপনি বিভিন্ন কোম্পানির কাছে আপনি বিক্রি করতে পারবেন। সেই কোম্পানি হবে আপনার কাছ থেকে নিয়ে যারা দানা তৈরি করবে বা দানা তৈরি করার পরে বিভিন্ন প্লাস্টিকের আসবাবপত্র, চেয়ার, টেবিল বা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকে এ গ্রেড প্লাস্টিকের সাথে মিক্স করে, বা অনেকে আছে বি গ্রেডের যেটা ক্রাশ থেকে দানা তৈরি হবে সেটা বি গ্রেড প্লাস্টিক বলে, প্লাস্টিকের দানা হয়। সেই প্লাস্টিক দিয়ে অনেক কিছুই তৈরি হয়, এর ভিতরে অনেক কিছুই হওয়া সম্ভব। আপনি প্লাস্টিকগুলোকে সংগ্রহ করে ক্রাশ করবেন। ক্রাশ করার পরে সঠিকভাবে যদি
পার্টিদের দিতে পারেন বা আপনি ভালো একটি মুনাফা করতে পারবেন। বা প্লাস্টিক বিজনেস করে অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে সৌদি আরব, আমার চোখে দেখা। এগুলো কোনো মিথ্যা গল্প নয় বা কোনো স্ক্রিপ্ট দেখে কোনো কথা নয়, আমার বাস্তব জীবন থেকে এই কথাগুলো বলতেছি। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, সৌদি আরব সম্পর্কে বা সৌদি আরবের আইন সম্পর্কে জানি বিধায় কথাগুলো বললাম। এই বিজনেসটি করতে গেলে আপনার কফিল অবশ্যই আপনার সাথে খুবই ভালো একটি সম্পর্ক হতে হবে, কারণ এই বিজনেসটি করতে গেলে আপনি পৃথিবীর যে কোনো দেশেই করেন না কেন আপনি চাইলে করতে পারবেন, কিন্তু আমি যতটুকু জানি প্লাস্টিক এই বিজনেসটির সঠিক কাগজপত্র 100% হয়ে থাকে না বা হয় না। এজন্য আপনার কফিলের একটু দাপট থাকতে হবে। আপনার কফিলের যদি দাপট থাকে তবেই আপনি বিজনেসটিতে নামবেন বা নামতে পারেন। আপনার কফিল যদি অত্যাধিক ভালো মানুষ বা অনেক পরহেজগার বা নামাজি খুব ইমানদার ব্যক্তি হয়, তাহলে আমি মনে করি বা আপনাকে আমি অনুরোধ করে বলবো এই লোকটিকে এই প্লাস্টিক বিজনেসে নিয়ে আসবেন না। এই কারণেই এটি একটি একটু মানে উল্টা পাল্টার সৌদিদেররাই এই বিজনেসটি করে থাকে, কারণ ভালো মানুষ সব জায়গায় নিজেকে শো করবে না বা মেলে ধরবে না। এগুলো যারা একটু সাহসী বা প্রশাসনকে ভয় পায় না বা প্রশাসনকে তারা নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে বা তাদের অনেকেই আত্মীয় স্বজন প্রশাসনে চাকরি করে বা প্রশাসন সম্পর্কে তার ভালো ধারণা আছে, সেই সকল ভাইরাই সেই সকল সৌদিরাই এই ধরনের বিজনেসগুলো করে থাকে। আপনি বিজনেস তো সম্পূর্ণই আপনি করবেন, হয়তোবা দেখা যাচ্ছে কখনো যদি কোনো পুলিশ প্রশাসনের সমস্যা হয়ে দাঁড়ায়, সেই সময় সৌদি এসে আপনাকে ব্যাকআপ দিবে বা সেই সময় পুলিশের সামনে সে দাঁড়াবে। এইরকম যদি সৌদি আপনার হাতে থাকে বা আপনার কপিল হয়ে থাকে, তবে আপনি প্লাস্টিক বিজনেসটি করতে পারেন। যে প্লাস্টিক বিজনেস সম্পর্কে যেটা বললাম, আপনি প্লাস্টিক সংগ্রহ করবেন একটি মেশিন কিনে বা দুটি মেশিন কিনে, প্লাস্টিকগুলোকে আলাদা আলাদা নির্বাচন করে ক্রাশ করে আপনি পার্টিদের কাছে বিক্রি করবেন। সেই পার্টিরা আপনাকে সবসময় অ্যাডভান্স টাকা দেবে যদি আপনি প্রোডাকশন ভালো দিতে পারেন বা ভালো সঠিকভাবে মালগুলো আপনি তাদের দেন। অনেকেই আছে প্লাস্টিক এই ক্রাশগুলোকে ভিজিয়ে ভার ওজন করে বিক্রি করে থাকে বা অনেকেই একটু ছলনার সিস্টেমে বিজনেসটি করে থাকে বা প্রতারণার সিস্টেমে বিজনেসটি করে থাকে। আপনি যদি ওগুলোর প্রতারণার আশ্রয় না নিয়ে সঠিকভাবে সঠিক মাপ দিয়ে যদি বিক্রি করতে চান বা করেন, তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। অনেক ভাই কোটি কোটি টাকা কামিয়েছে এই বিজনেস করে, আপনিও কামাতে পারবেন। আপনার দৃঢ় বিশ্বাস, আপনি যদি মনে করেন আমি সৌদি আরবে কিছু করতে পারবো, আমার দ্বারা অনেক কিছু হবে, আমার মাধ্যমে আরও কিছু ভাই আমার ফ্যাক্টরিতে বা আমার কারখানায় কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, তবেই আপনি বিজনেস করবেন। শুধু আপনি সৌদি আরবে গেলেই যে বিজনেস করতে পারবেন এমন কোনো কথা নয়। তাহলে আপনি যদি বিজনেস করতেই পারতেন তাহলে বাংলাদেশেও করতে পারতেন বা আপনি যে কোনো দেশে গেলে আপনি বিজনেস করতে পারতেন। বিজনেস করা অনেক সহজ আবার অনেক কঠিন, সেটা আপনার উপর নির্ভর করে। আমি প্লাস্টিক সম্পর্কে যতটুকু জানি এই জানার ভিতর থেকে আপনাকে বলা, প্লাস্টিক বিজনেসটি একটু প্রভাবশালী সৌদিদের মাধ্যমেই হয়ে থাকে, ভালো সৌদিদের মাধ্যমে হবে না কখনোই। কারণ আপনি দীর্ঘদিন প্লাস্টিক বিজনেস করে যাবেন, হঠাৎ করে প্রশাসনের একটি সমস্যা দাঁড়ালে সেই সৌদি আপনাকে যদি ব্যাকআপ না দেয়, তাহলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আরেকটি কথা, এই প্লাস্টিক বিজনেসটি করতে গেলে কোনো ভাই ইচ্ছা করে নিজের টাকা ইনভেস্ট করবেন না। এই প্লাস্টিক বিজনেসটি সাধারণত অনেক সৌদি আছে তাদের টাকা ইনভেস্ট করে, আপনার শুধু মেধা বা আপনার শ্রম এই দুটোই যাবে, যা লাভ হবে অনেক দেখা যাচ্ছে অনেক সৌদি 60% নেবে, আপনাকে 40% দিবে। সব কিছুর খরচ বাদ দিয়ে 60% সে নেবে আর 40% আপনাকে দেবে। এই কারণে সে ইনভেস্ট করছে, প্লাস তার নামে এই ফ্যাক্টরিটি চলবে বা কোনো প্রতিকূলতা বা কোনো সমস্যা দাঁড়ালে সে ব্যাকআপ দেবে, এই জন্য সে 10% বেশি নেয়। এইভাবেই সাধারণত প্লাস্টিকের বিজনেস হয়ে থাকে। হ্যাঁ, আবার কিছু ভাই অনেক পুরানো বিজনেসম্যান আছে যারা নিজের ইনভেস্ট করে তারা এই প্লাস্টিক বিজনেসটি করছে। আপনি যদি প্রথমত এই ধরনের বিজনেস করতে চান, যে সকল সৌদি প্রভাবশালী বা তাদের টাকা আছে সেই সকল সৌদি নিয়ে আপনি বিজনেসটি করতে পারেন। তবে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো, আপনি বাঙালি হিসাবে বা আমার দেশি ভাই হিসাবে প্রথমে আপনি নিজে কখনো টাকা ইনভেস্ট করে এই ধরনের বিজনেসে আসবেন না। যদি কোনো সমস্যা হয়, আপনি গরিব মানুষ বা মোটামুটি মিডিল ক্লাসের
লোক বিধায় বা মধ্যস্তর ফ্যামিলির লোক বিধায় আপনি সৌদি আরব গিয়েছেন নিজেকে ডেভেলপ করার জন্য বা ভালো কিছু করার জন্য। আপনার দেশে থাকা অবস্থায় যদি কোটি কোটি টাকা থাকতো, হয়তোবা আপনি সৌদি আরবে গেতেন না, গেতেন শুধু হজ বা উমরা করার জন্য। এজন্যই প্রথমে নিজের ইনভেস্টই না করে সৌদির টাকার উপরে যদি আপনি বিজনেসটি করেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। যদি আপনি আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন, আমার এই কথাগুলো যদি শুনে থাকেন, আপনি যদি স্ক্রিনে যে দেখতেছেন টাকাগুলো, এই ধরনের টাকা কামাতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস করে আপনাকে আগাতে হবে। বিজনেস করলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন, যেটা কখনোই চাকরি করে সম্ভব না। আপনার চাকরির বয়স যদি হয় 10 বছরে, আপনি যে টাকা কামাবেন সেই টাকা ইচ্ছে করলে আল্লাহ তাআলা যদি আপনাকে দেয়, সেই টাকা এমনও দেখা যাচ্ছে আপনি 1 বছরে তা কামাতে পারবেন। এই জন্য মানুষ বিজনেস করতে পছন্দ করে বা বিজনেস করার আগ্রহ প্রকাশ করে। বিজনেস আগ্রহ প্রকাশ করলে হবে না, মনের আত্মবল অনেক বড় থাকতে হবে। আমার কথাগুলো যদি ভুল এবং অকুত ভাষা মনে হয়, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এছাড়া আপনার যদি সামান্যতম আমার কথায় উপকার হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এছাড়া আপনার যদি আমার এই ভিডিওটি দেখে উপকার না হয়ে থাকে, কষ্ট করে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন বা আমার কথাগুলো শুনে থাকেন, অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। বা এছাড়া যে সকল ভাই বিজনেস করতে চায় বা বিজনেস আইডিয়া পেতে চাচ্ছে বা বিজনেস আইডিয়া খুঁজতেছে, সেই সকল ভাই যদি আপনার চেনা জানা থাকে, তাহলে অবশ্যই সেই ভাইটিকে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। বা আমার এই চ্যানেলে বিজনেস সংক্রান্ত অনেক ভিডিও আছে, আপনি শেয়ার করে দিবেন, হয়তোবা সেই ভাইটির উপকার হতেও পারে। মনে রাখবেন, কারো না কারো মাধ্যমে মানুষ বড় হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে, কিন্তু ডাইরেক্টলি আপনাকে কিছুই করবে না, কারো না কারো উসিলার মাধ্যমেই করবে। এজন্যই কারো কখনোই ক্ষতি করার চেষ্টা করবেন না। পারলে উপকার করবেন, না হয় না, কিন্তু কাউকে ক্ষতি করবেন না। এছাড়া যদি পারেন, অবশ্যই মা বাবা বেঁচে থাকলে মা বাবাকে খেদমত করবেন, মা বাবার দোয়া নেবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, মা বাবার সাথে থাকবেন, সময় দিবেন। তাতে আল্লাহ তাআলাও ভালোবাসবে আপনাকে, আল্লাহ তাআলাও খুশি হবে, আপনার সবকিছুতে বরকত চলে আসবে। বাবা মা পৃথিবীর ঊর্ধ্বে একটি সম্পদ, যে সম্পদের সাথে পৃথিবীর কোনো কিছুই মিলে না। আপনিও বাবা হয়েছেন বা মা হবেন যদি কোনো বোন দেখে থাকেন, তাহলে আপনি একসময় বৃদ্ধ হবেন। এই কথাটা চিন্তা করে আপনার শ্রদ্ধেয় মুরব্বীগণ যারা ফ্যামিলিতে আছে, তাদের সবাইকে শ্রদ্ধার সাথে দেখবেন, সম্মান করবেন, পারলে তাদের খেজমত করার চেষ্টা করবেন। আজ এতটুকুই। যদি কোনো ভাই মনে কষ্ট নিয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।